বিএনপি আদালতে গেছে। আরে তাহলে তো আপনার এই নির্বাচনটাও অবৈধ ঘোষণা হবে। আপনি জুলাই সনদকে অবৈধ করে করতে চান কেন? তাহলে তো আপনার এই জাতীয় নির্বাচন যেটা, সেটাও তো অবৈধ হয়ে যাবে। একই পাল্লারই তো জিনিস। এবং যেই সনদটা আপনি সাইনও করেছেন, সেই সাইন করার পরে আপনি এটার সাথে বিশ্বাসঘাতকতা করা মানে জাতির সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা। এবং এই ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না যদি এই পথ তারা চলতে থাকে। অবশ্যই আবার আমরা রুখে দাঁড়াবো, আমরা আবার রাস্তায় নামবো। এবার কিন্তু ওইভাবে হাসিনার আর্মি, হাসিনার পুলিশ, হাসিনার র্যাব, হাসিনার বিডিআর তারা কিন্তু জেগে উঠবে না। তারাও চিন্তা করবে আমাদের পরিণতি হবে জিয়াউল হাসানের মতো। তো সুতরাং তো সেই মাঠটা তো নিজেরা মনে করে ক্ষমতার ধম্বে মনে করে বাপরে বা পুরো দেশ মনে হয় আমার, আসলে কিন্তু তা না। রাজনৈতিক বিষয়গুলোকে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ। দেখুন, এটা বর্তমান সরকার বিএনপি, আমি নাম ধরেই বলছি, তারা আবার সেই ফেসিবাদের পথে এগুচ্ছে। ফেসিবাদ যেমন আদালতকে ব্যবহার করেছে, আদালতের নিজস্ব নিয়ন্ত্রণ নিয়ে প্রধান বিচারপতি থেকে শুরু করে লোয়ার লেভেলের কোর্ট পর্যন্ত সর্বত্র তাদের দলীয় ক্যাডার নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল এবং তাদের দুদক আরও বিভিন্নভাবে তারা দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে এবং তাদের পতনটা হয়েছে করুণ পরিণতি দিয়ে। এই সরকার এসেছেও সেই একটা অবৈধভাবে, অবৈধ চিন্তার ফসল কিন্তু এই সরকার এসেই আপনি আমাকে, তারা কি নিজেদের মনে নিজেরা জিজ্ঞেস করে না যে যদি এই বর্তমান নির্বাচনটা যে হয়ে গেল এটা একটা জুলাইয়ের ফসল, যদি সাধারণ নির্বাচন কথা বলেন, এই নির্বাচনটা হওয়ার কথা 29 সালে এবং যে 29 সালে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, সেই প্রস্তুতিও তাদের ছিল। এবং শুনেছি তাও এটা বলছে মানুষে যে অলরেডি এই ব্যাপারে চুক্তিও হয়ে গেছিল যে তারা 29 সালে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সেই প্রস্তুতি নিয়েই উনি আছেন। এই যেটা মাঝখানে জুলাই, 24 জুলাই, আমি একজন যোদ্ধা, আপনারা কতটুকু জানি না, আমি এই মিরপুর ডিওএইচএস থেকে আমি যুদ্ধ করেছি। শুধু এখানে না, সেই ছাত্রছাত্রীদের সাথে, আন্দোলনকারীদের সাথে প্রেস ক্লাব বলেন, সেই স্মৃতিসৌধ বলেন, তারপর শহীদ মিনার বলেন, সব জায়গায় আমি ছিলাম। এই আমাদের কারণে আবাবিল পাখিদের উসিলায় রাব্বুল আলামিন কিন্তু এই পরিবর্তনটা এনে দিয়েছেন। তারেক রহমান কি তার মায়ের লাশ দেখার সুযোগ হইতো যদি জুলাই আন্দোলনে সফল না হতো? তারেক রহমান তার মায়ের লাশ দেখতেন? প্রশ্নই ওঠে না। তার মায়ের লাশটাকে, আমার পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার লাশ কি যথাস্থানে এরকম সমাহিত হতো? প্রশ্নই উঠো না। তাকে নিয়ে ফেলতো সেই হয় এই ফেনীতে, ফেনীর, অথবা সেই দিনাজপুরে। এগুলো কি তারেক রহমানের মাথায় আসে না? তার দলীয় নেতাদের মাথায় আসে না? তার দলের লোকেরা টাকা দিয়ে জেলখানায় চলে যেত, এটা তো ওপেন সিক্রেট ছিল এই ফেসিবাদের আমলে। আবার যখন অবস্থা ভালো হতো টাকা দিয়ে বের হতো। বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করেছে, তারা বাড়ি থেকে উচ্ছেদ করেছে। সেইটার কি কোনো প্রতিরোধ বিএনপি গড়ে তুলতে পেরেছে? পারেনি। হাজার হাজার কোটি টাকার মালিক, সে অবৈধ অর্থের মালিকের রাজনীতিবিদরা একটা টু শব্দ করেনি। তো এই যে অবস্থায় তারেক রহমান আবার সেই পথে এগুচ্ছে, বিএনপি আদালতে গেছে। আরে তাহলে তো আপনার এই নির্বাচনটাও অবৈধ ঘোষণা হবে। আপনি জুলাই সনদকে অবৈধ করে করতে চান কেন? তাহলে তো আপনার এই জাতীয় নির্বাচন যেটা, সেটাও তো অবৈধ হয়ে যাবে। একই পাল্লারই তো জিনিস। এবং যেই সনদটা আপনি সাইনও করেছেন, সেই সাইন করার পরে আপনি এটার সাথে বিশ্বাসঘাতকতা করা মানে জাতির সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা। এবং এই ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না যদি এই পথ তারা চলতে থাকে। অবশ্যই আবার আমরা রুখে দাঁড়াবো, আমরা আবার রাস্তায় নামবো। এবার কিন্তু ওইভাবে হাসিনার আর্মি, হাসিনার পুলিশ, হাসিনার র্যাব, হাসিনার বিডিআর তারা কিন্তু জেগে উঠবে না। তারাও চিন্তা করবে আমাদের পরিণতি হবে জিয়াউল হাসানের মতো। তো সুতরাং তো সেই মাঠটা তো নিজেরা মনে করে ক্ষমতার ধম্বে মনে করে বাপরে বা পুরো দেশ মনে হয় আমার, আসলে কিন্তু তা না। সম্প্রতি উপদেষ্টাদের অনেকের নামে
অভিযোগ করছে দুদক। তদন্ত শুরু করছে। উল্লেখ্য, আসিফ সজীব ভুইয়া বলেছেন, আমি নিজেই আমার ব্যাংক স্টেটমেন্ট সবার কাছে মুক্ত করব। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়া, প্রথমত পৃথিবীতে মনে হয় এরকম সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ কোথাও ব্যবহার করে না। এক একজনে 4-5টা গ্রুপ তৈরি করে যে যেমনি ইচ্ছা লেখে। 16-17 বছরের একটা সাইকোপ্যাথ সরকার ছিল বলে পুরো দেশ সেই সাইকোপ্যাথিতে আক্রান্ত। না জেনে না শুনে আমরা না ধারণা করে আমরা অনেক অপবাদ ছড়িয়ে দিই যাকে তাকে, এবং সেই অপবাদটা কি আর্থিক অপবাদ, চারিত্রিক অপবাদ, যে অমুকে 5,000 কোটি টাকা চেয়েছে, 200 কোটি টাকা চেয়েছে, 100 কোটি টাকা চেয়েছে। এই অঙ্কটা আবার রাউন্ড ফিগারের, যে এই কাজটা করে দিতে হলে 200 কোটি টাকা লাগবে। এটা আমার বাস্তবতার সাথে মিল হয় না। একটা মানুষ যত পাগলই হোক, সে বলবে আপনি আমার 200 কোটি টাকা দেন, আমি জানি চলে যাবো, মানুষে জেনে ফেলবে, চাইবে। এটা আমার বিশ্বাস হয় না। হয়তোবা চারিত্রিক অধপতনের কারণে দু একজনে হয়তো লোভে পড়ে যেতে পারে, শয়তান যদি আসর করে এবং আল্লাহ যদি রক্ষা না করে। হ্যাঁ, দেখেন ওই হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই নারী আহ্বান জানায়, আল্লাহ বলেছেন পরবর্তীতে, আমি যদি তোমাকে রক্ষা না করতাম তুমিও সেই ফাঁদে পড়ে যেতে। তো এই লোভে কিন্তু সবাইকে আল্লাহ রক্ষা করে না। হয়তো পড়তে পারে ছোটোখাটো, কিন্তু আমি মনে করি না তারা জানতো যে আমাদের টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, এবং এটা আর যেখানে আসিফ বলে ফেলছে ওপেন, তাহলে তো তার সাহস আছে, বাকিরাও বলবে। আর না হলে তারাও ধরা খাবে, যদি অন্যায় করে থাকে তদন্ত হবে, বের হবে সত্যটা। চট্টগ্রামের আলোচিত সেই শাহজাহান চৌধুরী, উনি সম্প্রতি একটা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুব প্রশংসা করেছেন। উনি বলেছেন যোগ্য প্রধানমন্ত্রী। ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথমত তারেক রহমান যে অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছে ব্যক্তিগতভাবে, এটা তার বাবার মনে হয় স্মৃতি রোমন্থন করে সেইগুলো করছে। এই যেমন সবার সাথে দেখা করতে গেল, অথচ বিএনপির অন্যান্য নেতারা কিন্তু অন্য দলের কাউকে টলারেটই করতে পারে না, কথাই বলতে চায় না, সালাম দিতে চায় না, হাত মিলাইতে চায় না, মনে হয় এলিয়ান হয়ে গেছে সব। কোনো নেতা কিন্তু অন্য দলের নেতাদের সাথে এরকম মেলামেশা নাই, মনে হয় শত্রু, অন্য দল করলেই শত্রু, সবাইকে আমার রাজনীতি করতে হবে। ভিন্নমত থাকলেই সেই আওয়ামী লীগও তো এতটুকু করে নাই। বিএনপির নেতারা যা করছে, আমি তো ভুক্তভোগী, আমি জানি তো। দেখেন, আমার অপোনেন্টকে আমি 2বার সালাম দিয়েছি, 2 জায়গায় হাত মিলাতে গেছি, সে ঘুরে ফিরছে, আমার সাথে হাত মিলায়নি। তো তার ওই ধরনের দলের দলের সেখানে তারেক রহমান একটা ভিন্ন মাত্রা নিয়ে আসছিলেন। সেটা কীরকম, নির্বাচিত হয়েই উনি বিরোধী দলীয় নেতার বাসায় গেছেন এবং অন্যান্য দলের নেতাদের বাসায় গেছেন। ইট ইজ গুড গেস্টার। এবং শুধু এখানেই না, তারা যখন আবার দাওয়াত দিচ্ছে তিনি চলে যান সদল বলে। এই কালচারটা, তারপর তিনি বিভিন্ন জায়গায়, যেমন শহীদ ওই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে, বইমেলার অনুষ্ঠানে তিনি হেঁটে চলে গেলেন সেক্রেটারিয়েট থেকে। আবার সেক্রেটারিয়েটে অফিস করছেন যাতে যানজট কমে যায়, কেননা প্রধানমন্ত্রীর অফিসে যদি আসেন তাহলে সকল মন্ত্রণালয়গুলো তখন ছুটতে থাকে এখানে। ইনি মন্ত্রণালয়দেরকে না ছুটিয়ে তিনি নিজে ছুটে গেছেন। ভেরি গুড গেস্টার। এই সকল কাজগুলো অ্যাপারেন্টলি এরকমও হতে পারে যে উনি তার বাবার আদর্শ অনুসরণ করছেন, কিন্তু শেখ মুজিবেরও কিন্তু দেশপ্রেমের অভাব ছিল না। তিনিও কিন্তু দেশপ্রেম সর্বোচ্চ পর্যায়ে ছিল তার, কিন্তু তার যারা উকিল মুক্তার ছিল, তাই পেয়াদা ছিল, সবগুলো হলো ধ্বংসের স্তূপ। ঠিক তারেক রহমানের অবস্থা কিন্তু তাই। তার দলে তার এই মুহূর্তে কে তার পক্ষে, বামপন্থীদেরকে উনি প্যাট্রোনাইজ করেছেন। তার দল থেকে একটা ইসলামপন্থী লোককে উনি নিয়ে দেন নাই, আপনি নমিনেশন দেন, একজনকেও দেয় নাই। ঋণ খেলাপি যতগুলো অবৈধ অর্থের মালিক, দ্বিনাগরিকত্ব, সবগুলোকে উনি নমিনেশন দিয়েছেন। এবং এরা কি আপনি তেঁতুল গাছ থেকে আঙ্গুর খাইতে ইচ্ছা করতে, মানে ইচ্ছা পোষণ করতে পারেন না। আমিও আশা করি না যে সেট আপ নিয়ে উনি আছেন, ওনার এই সততাটা তারা মূল্যায়ন করবে।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।